স্ত্রী পরকীয়া করতেই পারেন, অন্যের সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ রাখতেই পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই? না, এরম কোনো জায়গায় কোনো আইনি বিধান নেই যে একজন বিবাহিত পুরুষ সে বাইরে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করতে পারে, লিভ ইন করতে পারে, কিংবা কোনো বিবাহিত মহিলাও সে তার হাজবেন্ড ছাড়াও কোনো অন্য জায়গায় বিবাহিত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রাখতে পারে। এরকম কোনো জায়গায় আইনি বিধান নেই, কিন্তু বন্ধু রাখতে পারে। বন্ধু রাখতে মানে বন্ধুর সঙ্গে যদি সেক্সুয়াল সম্পর্ক থাকে? না, সেরকম কোনো আইনি বিধান নেই। আইনি বিধান নেই। সুপ্রিম কোর্টের সেই অর্ডারটাকে মানুষ বিভিন্নভাবে ওপিনিয়ন করে বিভিন্নভাবে নিজেদের মতন করে ইউজ করার চেষ্টা করছে। তবে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো জায়গায় বলেনি হাজবেন্ড থাকা কিংবা ওয়াইফ থাকা সত্ত্বেও তুমি অন্য কারোর সাথে সেক্সুয়াল রিলেশন রাখা। নমস্কার, আমি শঙ্কু সাঁতরা, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছি আপনাদের সঙ্গে। তবে প্রায়ই আমরা স্বামী নির্যাতনের ঘটনা আপনাদেরকে শোনাই, এটা নিয়ে কিন্তু আমরা একটা সেগমেন্ট করছি, আপনারা নিঃসন্দেহে জানেন। তবে আজকে আমি রয়েছি আইনজীবী সুব্রত সর্দারের সঙ্গে। আর সুব্রত সর্দারের কাছ থেকে তার কিছু অভিজ্ঞতা, তিনি অনেকগুলো মামলা করছেন, শুনছিলাম একটা। বলছি, সুব্রত, আপনি তো মামলা করছেন, শুনছি, এর আগেও জানি যে মামলাগুলো করছেন আপনি। এরকম একটা যেটা বলছিলেন যে আমেরিকায় স্বামী থাকতেন, তারপর তিনি যখন ফিরে এলেন তারপর যে সমস্যাটা হয়েছে সেটা যদি একটু বলেন। যেমন আমি ইদানিং একটা মামলা করেছিলাম কিছুদিন আগে। সেই মামলা হচ্ছে ভদ্রলোক আমেরিকায় থাকতেন, সেই মামলা তিনি তার ওয়াইফকে নিয়েই থাকতেন আমেরিকাতে। তা আমেরিকা থেকে যখন ভদ্রমহিলা এখানে চলে এলেন এবং তাকে প্রতি মাসে একটা হিউজ টাকা হাজবেন্ড পাঠাতেন। সেই হিউজ টাকা পাঠাতে পারে যখন হাজবেন্ডের ট্রান্সফার হয়ে যখন কলকাতাতে তারা চলে আসে, তখন তার ওয়াইফের কাছে হাজবেন্ড ইরিটেশনের জায়গায় পৌঁছে যায়। তখন মনে হয় যে তার স্বাধীনতায় কোনোভাবে হস্তক্ষেপ করছে। মানে এই জায়গাটা যদি একটু খুলে বলেন যে স্ত্রীর ইরিটেশন তৈরি হলো স্বামীকে দেখে। স্বামী তো টাকা পয়সা পাঠাতেন প্রত্যেক মাসে, মানে মোর দ্যান এনাফ টাকা পাঠাতেন। হ্যাঁ, তাতে যখন হাজবেন্ড এখানে চলে এলো কলকাতাতে পুরোপুরি, মোর দ্যান এনাফ বলতে কত টাকা পাঠিয়েছেন? 1 লাখ অ্যাবভ টাকা পাঠাতেন প্রতি মাসে। 1 লক্ষ টাকা প্রতি মাসে, মানে সংসার চালানোর জন্য কিংবা সেভিংস এর জন্য? হ্যাঁ। আচ্ছা, তা প্রায় এরকম করে প্রায় 60 to 70 লাখ রুপিস অলরেডি দিয়ে দিয়েছে যতদিন আমেরিকাতে ছিলেন। মানে এটা কত বছরে দিয়েছে? এটা ধরুন 5-7 বছর ধরে দিয়েছে। 5-7 বছর। হ্যাঁ। এবার যখন উনি কলকাতায় শিফট করে গেল, তখন মেয়েটির ওয়াইফের, মানে ওনার ওয়াইফের ফোনে বিভিন্ন আনওয়ান্টেড কল আসা শুরু করলো, এবং তাতে হাজবেন্ড দেখলো কিছু ইররেলিভেন্সি মেসেজেস হোয়াটসঅ্যাপ। যখন ও হাজবেন্ড চেস করা শুরু করলো এবং তার ওই স্বাধীনতায় হস্তক্ষেপ দেওয়া শুরু করলো, তখন তার এগেনস্টে একটা, তার এবং তার বাবা মার এগেনস্টে একটা 498 এর মামলা করে দিল। 498 এর মামলাতে তাকে হাজতবাস করতে হলো, এবং পরবর্তীকালে দেখা গেল তার চাকরিটাও আস্তে আস্তে চলে গেল, কারণ ক্রিমিনাল কেস পেন্ডিং থাকার জন্য ওই আমেরিকাতে হয়তো কিছু প্রোটোকল আছে, তার জন্য তার ভিসা ক্যান্সেল হয়ে গেল, এবং পরবর্তীকালে সে ডোমেস্টিক ভায়োলেন্স করে অর্ডারও করলো। কিন্তু বর্তমানে স্বামীটির চাকরিও নেই, অথচ ডোমেস্টিক ভায়োলেন্স করে তাকে টাকাও দিতে হচ্ছে। কত টাকা দিতে হচ্ছে? তার এখনো পর্যন্ত অর্ডার হয়েছে 70,000 টাকা পার মান্থ। 70,000? 70,000। স্বামী তো চাকরি নেই বলে? চাকরি নেই, কিন্তু সে যেহেতু তার হাজবেন্ডের স্ট্যাটাস দেখিয়েছে, তার দেখিয়েছে তার প্রিভিয়াস স্ট্যাটাস এই আছে মহামান্য, যদিও সেটা এখন আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা এখন মহামান্য আদালতে বিচার্য বিষয়। কিন্তু এই পরিস্থিতি, এই ধরনের কিছু 498 কেসে আমরা দেখেছি বিভিন্নভাবে মিসইউজ করেছে সেকশনটাকে। কিন্তু সমাজে যারা অরিজিনালি টর্চার হয় তারা খুবই কম, যারা কোর্টের কাছে আসতে পারে। এখনো পর্যন্ত হয়তো অরিজিনালি টর্চার হয়ে যাচ্ছে, তবে তারা কোর্টের কাছে এখনো পর্যন্ত অনেকেই দূর দূরান্ত থেকে আসতে পারেনি। বলছি, এই যে মানে এখনো 70,000 টাকা করে মাসে দিচ্ছে, এটা নিয়ে আইনে কি বলবো? আপনারা তো আইনের কাছে বাঁধা, কিন্তু আপনাদের মত কি? যদি আপনাদেরকে হিউম্যানিটি গ্রাউন্ডে পাঠানো হয় সে জায়গায় আপনাদের মত কি? না, আমাদের কাছে মত হচ্ছে আইন বিচার করেছে, একজন মহামান্য আদালত অর্ডার দিয়েছে, তার সেই ইমপিউন্ড অর্ডারের এগেনস্টে আমরা ওপর কোর্টে গেছি, সেটা বিচার্য বিষয় এখন। এটা মহামান্য আদালতের উপর সম্পূর্ণ কিছু নির্ভর। বলছি, এই পরিস্থিতি হতে থাকলে তাহলে ভবিষ্যতে কি হতে পারে এই পুরুষদের, আপনারা মনে করেন? না, আমার দেখুন, এরম ব্যাপার না যে শুধু মহিলারা মিসইউজ করে, অনেক হাজবেন্ডও আছে তারা অরিজিনালি সেটাকে টর্চারও করে। কিন্তু আইনের জায়গায় যদি দেখতে যান, কিছু কিছু মানে অরিজিনাল যারা টর্চার হয় তারা বিচারের থেকে মিসইউজের মানুষ, যারা ম্যাক্সিমাম যারা আসে কোর্টে মিসইউজের বিভিন্ন মিথ্যা মামলা করে হাজবেন্ডের
ফাঁসিয়ে তাদেরকে প্রচুরভাবে হেনস্থা করা হয়। এই যে লোকটি আমেরিকায় থাকতেন বলছেন, এই লোকটির শেষ পরিণতি কি হবে? মানে তিনি তো মানে যদি তিনি কিছু সেভিংস রেখে থাকেন সেখান থেকে দিচ্ছেন। সেখান দিয়ে দিতে হবে। এরপরে যদি পরবর্তীকালে কোর্ট যদি কোনো টাকার অর্ডার দিয়ে থাকে, সেই লোকটি যদি নতুন চাকরি পেয়ে থাকে, তাহলে সেই টাকা দেবে। ইন্টারিম মেনটেনেন্স হোক, যাই ডোমেস্টিক ভায়োলেন্সের অর্ডার হোক, আর না দিতে পারলে তার এক্সিকিউশন অর্ডারে সে জেল হাজত হবে। তার অরিজিনালি লাইফটা, কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। এই যে মহিলার বলছেন যে অন্য কোথাও কিছু দেখা গেছে, অর্থাৎ বিবাহ বহির্ভূত কিছু তার কাছ থেকে লক্ষ্য করা যাচ্ছে, এই বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা নিয়ে কি আইনে কিছু নেই? না, বিবাহ বহির্ভূত সম্পর্ক তো করতে পারে না, কিন্তু ইদানিং আপনারা সবাই জানেন মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে বন্ধু রাখা যাবে। বন্ধু রাখা যাবে, বন্ধু রাখা। এই ডেফিনেশনটা আমাকে একটা বলবেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ঠিক না, আইনে সেটাকে মহিলারা এবং যে পুরুষরাও যেগুলো করে সেটাকে হয়তো তারা মিসইউজ ভাবে করে। বন্ধু রাখা যাবে তার মানে এই না যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করা যাবে। বন্ধু রাখা যাবে মানে তোমার কারোর সাথে কথা বলতে কমফোর্ট জোন আছে, তার সাথে তুমি বন্ধুত্ব, তুমি তোমার অ্যাগনি শেয়ার করতে পারো বন্ধুত্বে, তার মানে এ না যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করবে। এটা আইনে কোনো জায়গায় বলে দেয়নি যে তুমি ইউ হ্যাভ রাইট টু রানিং ইউর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। যেমন আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখছি যে কোনো মহিলা রয়েছেন, তিনি এখনো পর্যন্ত তার স্বামীর কাছ থেকে মেইনটেনেন্স নিচ্ছেন, কিন্তু অন্যের সঙ্গে তিনি লিভ ইন করছেন। হ্যাঁ, বহু জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু মহামান্য আদালতকে যদি যথাযথ প্রমাণ দেওয়া যায়, আমি নিশ্চিত মহামান্য আদালত সেগুলো দেখে তার হয়তো সেই মামলায় মহিলার বিরুদ্ধেই অর্ডার দেবে। মানে আপনারা নিশ্চিত? নিশ্চিত। যারা এরকম রয়েছেন যে তাদের স্ত্রী তার সঙ্গে থাকছেন না, তারা কিন্তু অন্য জায়গায় রয়েছেন, তবে তারা মামলায় যেতে পারেন। অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাডভোকেট বলছেন, কিংবা যারা এই ধরনের মামলা করছেন তাদেরকে বোঝানো হচ্ছে যে স্ত্রী পরকীয়া করতেই পারেন, অন্যের সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ রাখতেই পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। না, এরকম কোনো জায়গায় কোনো আইনি বিধান নেই যে একজন বিবাহিত পুরুষ সে বাইরে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করতে পারে, লিভ ইন করতে পারে, কিংবা কোনো বিবাহিত মহিলাও সে তার হাজবেন্ড ছাড়াও কোনো অন্য জায়গায় বিবাহিত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রাখতে পারে। এরকম কোনো জায়গায় আইনি বিধান নেই, কিন্তু বন্ধু রাখতে পারে। বন্ধু রাখতে মানে বন্ধুর সঙ্গে যদি সেক্সুয়াল সম্পর্ক থাকে না, সেরকম কোনো আইনি বিধান নেই। আইনি বিধান নেই। সুপ্রিম কোর্টের সেই অর্ডারটাকে মানুষ বিভিন্নভাবে ওপিনিয়ন করে বিভিন্নভাবে নিজেদের মতন করে ইউজ করার চেষ্টা করছে। তবে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো জায়গায় বলেনি হাজবেন্ড থাকা কিংবা ওয়াইফ থাকা সত্ত্বেও তুমি অন্য কারোর সাথে সেক্সুয়াল রিলেশন রাখা যাবে, এরকম কোনো জায়গায় কোনো বিধান নেই। এটা বিধান নেই বলছেন? কোনো বিধান নেই। তবে আমরা যেভাবে প্রতিটা মুহূর্তে দেখছি যে পুরুষদের উপর অত্যাচার নেমে আসছে বিভিন্ন ক্ষেত্রে, বেশ কিছু মহিলা রয়েছেন যারা এই ধরনের আচরণ করছেন। তবে এই যে আমেরিকায় চাকরি করতেন যে ভদ্রলোক, তার কথা শোনার পর কিন্তু কিছুটা হলেও চেতনা আসা উচিত। আপনারা একটু ভাববেন নিঃসন্দেহে। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।